যে আমরা আসলে প্রকৃত অর্থে প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। তো আমাদের সন্তানদের সাথে আসলে প্রতিদিন এমন কিছু কথা আছে, এমন কিছু অ্যাক্টিভিটি আছে যে কথাগুলি আমাদের সন্তানদেরকে প্রতিদিনই বলা উচিত, যে বলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারব। এজন্য প্রতিদিন অন্ততপক্ষে একবার করে বলা উচিত, তোমার উপর আমার অনেক আস্থা, অনেক বিশ্বাস আছে। এই কথাটি বলবার মাধ্যমে কিন্তু প্রকৃত অর্থে আমার সন্তানকে আমি আরো উৎসাহিত করছি এবং তার আত্মবিশ্বাসটাকে আরো বাড়িয়ে দিচ্ছি। এই কথা বলার পাশাপাশি আমরা আরো একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে যে তাকে ছোটখাটো কিছু কাজ দিতে পারি এবং আমরা জানি যে কাজগুলো তারা আসলে করতে পারবে এবং খুবই সহজে তারা সেই কাজগুলো সম্পন্ন করতে পারবে এবং তারপর আমরা তাদের একটু প্রশংসা করব। এর মাধ্যমে প্রতিনিয়তই সে যখন কাজটি পারছে, এরকম একটা পজিটিভ মেন্টালিটি তার গড়ে উঠবে, একটা কনফিডেন্স লেভেল তার দিনে দিনে বাড়তে থাকবে এবং তার মধ্যে আত্মবিশ্বাসটা বাড়তে থাকবে এবং সে দেখবেন যে আগের তুলনায় আপনাকে আরো বেশি ভালোবাসবে এবং আরো সে কাজ করার প্রতি আগ্রহী হবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে প্রতিদিন যে কথাটি আমরা বলবো যে তোমার উপর আমার আস্থা আছে এবং বিশ্বাস আছে। তারপর দ্বিতীয় যে কথাটা আমরা আমাদের বাচ্চাদেরকে বলতে পারি সেটি হচ্ছে যে হাল ছেড়ে দিও না। এই কথাটি বলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে প্রত্যেকটা কাজে কিন্তু আমরা উৎসাহ দিতে পারি যে তুমি হাল ছেড়ে দিও না, একবার পারো নাই, হয়তো দ্বিতীয়বার তৃতীয়বার তুমি অবশ্যই পারবে। এই জন্য আসলে মানুষ পারফেক্ট কাজ তখনই করতে পারে যখন সে আসলে হাল ছেড়ে না দেয়। হাল না ছেড়ে দিলে, ধৈর্য ধরে যদি কেউ এগিয়ে যায় কোনো একটা কাজ করার জন্য, কোনো লক্ষ্যপানে যদি এগিয়ে যায়, তাহলে অবশ্যই সে সফলতা লাভ করতে পারে। তারপর তৃতীয় যে বিষয়টি আমরা বলবো আমাদের সন্তানদেরকে বেশি বেশি অনুশীলন করা। আমরা হয় কি প্রাত্যহিক জীবনে একটা কাজ আমার সন্তানকে দিয়েছি অথবা তার একটা হোমওয়ার্ক আছে যেটা হয়তো তার স্কুল কলেজ থেকে দিয়েছে, সেই হোমওয়ার্কটি সে আসলে প্রকৃতভাবে ভালোভাবে করতে পারছে না, আমার মনোপুত হয়নি, তখন আমরা বকাঝকা করছি। কিন্তু তাকে যদি আরো উৎসাহ দেয় যে তুমি একবার চেষ্টা করেছো, দুইবার চেষ্টা করেছো, থার্ড টাইম আবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো, মানে পারফেকশন তখনই আসবে যখন বারবার অনুশীলন করা হবে। এরকম ভাবে প্রতিদিন যদি আমাদের সন্তানদেরকে আমরা অনুশীলন করবার জন্য যদি উৎসাহিত করি, তাহলে একটা ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা অবশ্যই। তারপর আমাদের সন্তানদেরকে, যাদের আলোকিত জীবন আছে এবং যারা এক সময় অনেক ছোট ছিল, এক সময় অনেক আনাড়ি ছিল, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য উৎসাহিত করতে পারি। আসলে অনেকের জীবন আমাদের সামনে খুবই পরিষ্কার, বিশেষ করে টমাস আলভা এডিসনের কথা আমরা জানি। এরকম ধরনের অনেক বিজ্ঞানী আছে, অনেক দার্শনিক আছে যারা প্রথম অবস্থায় হয়তো স্কুলে পড়ার সুযোগ পায়নি বা স্কুলে পড়ার জন্য অ্যালাউ হয়নি। এরকম ধরনের অনেকেই কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়েছেন, দার্শনিক হয়েছেন এবং প্রকৃত অর্থে আমরা তাদের যে উদাহরণগুলি আছে এটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি এবং তাদেরকে এভাবে উৎসাহিত করতে পারি যে আসলে আসলে এক্সপার্টিস খুব অল্প দিনে বা খুব তাড়াতাড়ি গড়ে ওঠে না। এক্সপার্ট হওয়ার জন্য এবং নিজের মাঝে এক্সপার্টিস গ্রো করবার জন্য সময় দিতে হয়, নিরন্তর সময় দিতে হয় এবং লেগে থাকতে হয়। এই বিষয়টি আমাদের সন্তানদেরকে, এই মহামনীষী যারা ছিলেন তাদের জীবন থেকে নিয়ে আমরা উৎসাহিত করতে পারি আমাদের সন্তানদেরকে। তারপর যে কথাটি আমাদের সন্তানদেরকে আমরা বোঝাতে পারি সেটি হচ্ছে যে ব্যর্থতা মানে কিন্তু অপরাধ নয়। এই বিষয়টা আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে। অনেক সময় বাচ্চারা যদি কোনো কাজে ব্যর্থ হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। কারণ হচ্ছে তারা জানে যে ব্যর্থ হয়েছে, আমরা অভিভাবক যারা আছে তারা বকাঝকা করব, তার শিক্ষকরা বকাঝকা করবে, চতুর্দিক থেকে সে বকা খেতে থাকবে। এই যে তার একটা মেন্টাল অ্যাগনি, এটা দূর করবার জন্য এবং বাচ্চাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তাকে ফরওয়ার্ড করবার জন্য অবশ্যই আমাদের যে বিষয়টি, যে কথাটি তাকে বোঝাতে হবে সেটি হচ্ছে যে ব্যর্থ হয়েছে একবার, আবার চেষ্টা করো এবং ব্যর্থতা আসলে কোনো অপরাধ নয়। এই ব্যর্থতা থেকেই সফলতার বীজ বপিত হয়। এজন্য ব্যর্থ হওয়া মানেই সব শেষ হয়ে গেল, বিষয়টি এরকম নয়। এইভাবে আমাদের সন্তানদেরকে প্রতিদিন বোঝাতে। তারপর যে বিষয়টি বোঝাতে হয় আমাদের সন্তানদের, যে খারাপ সময়ের সাথেও নিজেকে অ্যাডাপ্ট করা, অর্থাৎ জীবনে আসলে নিরবধি সুখ এটা কিন্তু মানুষ প্রত্যাশা করলেও কিন্তু এটা আসলে পাওয়া খুব কঠিন, খুবই দুঃসাধ্য ব্যাপার যে নিরবিচ্ছিন্নভাবে আমি শুধু সুখ ভোগ করছি। প্রকৃত অর্থে যারা সুখী মানুষ, যারা খুবই প্রশান্তিতে আছে, তাদের জীবনেও কিন্তু অনেক ধরনের ঝড়ঝাপটা, অনেক ধরনের দুঃখ ক্লেশ কিন্তু তাদের ছিল এবং এটাকে পার করেই কিন্তু তারা
প্রকৃত অর্থে এখন হয়তো সুখী মানুষ হয়েছে, একজন প্রশান্ত মানুষ হয়েছে, শান্তিতে আছে, সুখে বসবাস করছে। এই বিষয়টি কিন্তু আমাদের সন্তানদেরকে বোঝানো উচিত প্রতিদিন। তারপর আরেকটি বিষয় শুনতে অনেকটা আমাদের কাছে সিলি মনে হতে পারে, খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এই বিষয়টি অত্যন্ত কার্যকর, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ম্যাজিকের মতো কাজ করবে। সেটি হচ্ছে যে আমি যখন বাচ্চাকে বলছি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি, দেখবেন তার চেহারাটা কেমন চকচক করছে, তার চেহারাটার মধ্যে একটা পজিটিভ একটা যে ফিলিংস এবং একটা প্রশান্তির যে ফিলিংস আপনি অনুভব করবেন। এটা যদি প্রকৃত অর্থে আপনি যখন আপনার বাচ্চাকে বলছেন তখন আপনি এটা অবশ্যই ফিল করবেন। এই জন্য বাচ্চাদেরকে প্রতিদিন বলা উচিত যে তোমাকে অত্যন্ত ভালোবাসি। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আমাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আমাদের জন্য নয়ন জোড়ানো সন্তান, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।